হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন ফেনীর চাউগাছা নাকি, এই কোন এলাকা এটা? কি বললো জানি না, তবে এখানকার অবস্থা পুরাই ভয়াবহ। আমার এই যে হাঁটু পানি চলতেছে। ওই যে আমাদের খাদ্য আসতেছে, দেখেন কি পরিমাণে পানি হয়ে গেছে। আর এই সাইডটাতে কিন্তু মানুষ খাদ্য সামগ্রী নিয়ে আসতে পারতেছে না, বিকজ এত পরিমাণে পানি। কি ভাই, স্টার্ট বন্ধ হয়ে গেছে? আল্লাহ, অনেক পানি, অনেক। দেখছেন বাইক আটকে গেছে। আচ্ছা, ওই যে আমাদের টিম মেম্বাররা হচ্ছে গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে আসতেছে। তো আসলে আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে এখানে আসছি, তবু আমরা চাইছি যেন যাদের প্রয়োজন সেই সকল অসহায় মানুষদেরকে যেন আমরা হেল্প করতে পারি। যার কারণে আমরা নিজেরা থেকে হচ্ছে গিয়া বের হয়েছি খুঁজে খুঁজে দেখার জন্য যে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে মানে মানুষ বেশি বিপদগ্রস্ত বা একদমই বের হতে পারছে না বা কেনাকাটা করতে পারতেছে না বা খাবারের সংকট রয়েছে। তো এই ফেনীরে এমন একটা জায়গা পাইছি যেখানে হচ্ছে গিয়া এরকম একটা দুর্ভিক্ষ চলতেছে। দেখেন কি পরিমাণে পানি এখানে, প্রচণ্ড পানি। মানে এই যে কেউ যে এত দূরে গভীরে হচ্ছে গিয়ে খাবার সামগ্রী নিয়ে যাবে সেটা মানে পারতেছে না। হাঁটু পানি, সামনে নাকি আরও বুক পর্যন্ত পানি হয়ে যাবে। তো চলেন একটু দেখি আসলে এখানকার মানুষদের কি পরিস্থিতি। যদি আমরা ভিজে গেছি, তারপরে আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, আর হ্যাঁ, এরা কারা আসতেছে? চেন্নাই এক্সপ্রেস, মোদি কাকার লোক। আল্লাহ, কি সে থেকে কি হয়ে গেল, একটার পর একটা বিপদ আসতে আছে। কি পরিমাণে পানি, আমি মনে হয় জীবনেও আমার জীবনে মনে হয় আমি এত বন্যা দেখি নাই। এইদিকে মনে হয় একটু কম আসছে পানি। অনেক বেশি পানি এদিকে। হ্যাঁ হ্যাঁ, পুরাই অবস্থা খারাপ। দেখেন ঘর বাড়ি পুরাই ডুবে গেছে। দেখছো কি অবস্থা হয়েছে? হ্যাঁ, কে কেন? ও আচ্ছা, তা আমার ভালোবাসার ফ্যান ফলোয়ার্স থাকলে বলবেই তো, তোমার এত জলে কেন? আমরা কতক্ষণ হেঁটে আসলাম? 1 মাইল হবে। আমরা প্রায় 2 মাইল ধরে হাঁটতেছি। দেখেন এই গভীরতায়, মানে এত দূর, মানে এত ভিতরে, এইখানে মানুষ আসতে চায় না সাহায্যের জন্য। অনেকেই কিন্তু ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে আসে, কিন্তু সঠিক নির্দিষ্ট আসলে কোথায় দিবে জানে না বোধহয়। কিন্তু মানে একদম রাস্তার মুখে যারা আছে, যাদের খাবারের প্রয়োজন নাই, তাদেরকে দিয়েই মূলত চলে যায়। বাট দেখেন এই সাইডগুলোতে কি খারাপ অবস্থা। প্রায় আমরা 10 মিনিটের মতো হাঁটতেছি এই পানি, হাঁটু পানির মধ্য দিয়ে, তারপরেও রাস্তা ফুরাইতেছে না। প্লাস হচ্ছে এইদিকে আরও বেশি পানি আছে, প্লাস অনেক ঘরবাড়ি ডুবে গেছে বন্যার পানিতে। খুবই খারাপ পরিস্থিতি।